পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। নাবির মুঠা কি বুঝবে বাবা? যারা পাগল হয় জিলাপি পেয়ে আপনার জিলাপি খায়, কিন্তু মিষ্টি না, টক না, খাটা বলতে পারে না। তাই বাবাজি যারা নবীকে মোহাব্বত করেছে বাবাজি তারাই বুঝে নবীকে মোহাব্বত করলে কত মিঠা পাওয়া যায়, ঠিক না? চল বাবাজি সুরামানি কিরাম ও আমার আব্বাজি মুসলমান ভাইরা চলো আপনাদেরকে একটা ঘটনা তুলে ধরি। পবিত্র রমজান মাসে বাবা নবীর সাহাবীরা নবীকে বাবা যাকাতের টাকা দিয়েছেন, ফিতরার টাকা জমা রেখেছেন। আমার নবীজি সমস্ত যাকাতের টাকা, ফিতরার টাকা সমস্ত ফকির মিসকিনের মধ্যে বিলি করবেন। সমস্ত সাহাবীরা নবীজির কাছে জমা করেছেন। আমার নবী মুস্তাফা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, বলো গো আবু হুরায়রা, একবার বলো না, বলো না, এই যাকাতের টাকা আমার নবী আমার সাহাবীরা দিয়েছে, ফিতরার টাকা দিয়েছে ফকির মিসকিনের কাছে বিলি করার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে আবু হুরায়রা, এই যাকাতের টাকাটা তোমার বাড়িতে সুন্দর করে রেখে দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যাকাতের টাকাটা নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়েছে। বাবা মজার ঘটনা ধরেছে, একটু মন দিয়ে শুনবেন বাবা। বাড়িতে যখন বাবা রেখে দিয়েছে রে বাবা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বাবাজি একটা চোর ঢুকেছে। কি ঢুকেছে? যাকাতের টাকাগুলো চুরি করার জন্য বাবাজি চোর প্রবেশ করেছে। যখন বাবা চোর যাকাতের টাকাতে হাত দিতে যাবে কি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি গাপাক করে বাবা চোরটাকে ধরে নিয়েছে। তুমি কি, তুমি আমার বাড়িতে চুরি করার জন্য এসেছো কেন? চোরটা বলতেছে, বলে হুজুর আমি গরিব মানুষ, আমি খেতে পাই না, তার জন্য আপনার বাড়িতে যাকাতের টাকাটা চুরি করতে এসেছি। বেরাদার ইসলাম হুজুর গো, আমাকে আজকে ছেড়ে দিন, আমি আর চুরি করব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনার কিনা ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরে আবার দ্বিতীয় দিন ওই চোরটা বাবাজি চুরি করতে এসেছে। দ্বিতীয় দিন বাবাজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আবার দ্বিতীয় দিনও ধরেছে। তুমি যে কালকে বলেছো যে চুরি করতে ঢুকবে না, আজকে আবার কিসের জন্য এসেছো? তখন বাবা যে চোরটা কেঁদে কেঁদে বলছে, হুজুর গো আমাকে ক্ষমা করে দিন, আমার বাড়িতে বাল বাচ্চা আছে, আমার বেটা বেটিদেরকে খেতে দিতে পারি না, আমার বিবিদেরকে খেতে দিতে পারি না, তার জন্য আপনার বাড়িতে আমি চুরি করার জন্য এসেছি। তুমি তো আমার কাছে চাইলে তুমি যাকাতের টাকা পেতা, তুমি চুরি করলে কেন? হুজুর ক্ষমা করে দিন, আর চুরি করব না। বাবাজি মুসলমান ভাইরা দ্বিতীয় দিন চলে গেল, 3 দিনের বেলাতে ওই চোরটা আবারও এসেছে। চোরটা আবার এসেছে, যেমন যাকাতের টাকা চুরি করতে যাবে কি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, পাকড়া করেছেন। তুমি তোমার আমার মিথ্যা কথা বলতেছো, 2 দিন তোমাকে ছেড়ে দিয়েছি, আজকে তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে বেঁধে রাখবো, কাল সকাল বেলায় নবীজির দরবারে হাজির করব। কেন তুমি 3 দিন ধরে চুরি করতে চাও? বেরাদার চোরটা কান্না করতে লেগেছে, হুজুর গো আমার মান সম্মান আছে, আমাকে মদিনার সম্মুখে মানুষের সম্মুখে তুলাবেন না, তুলাবেন না, আমার মান সম্মান আছে, আপনি আমাকে আজকে ক্ষমা করে দিন, আমি আজ চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলে চোর তুমি তো বারবার প্রত্যেকদিনই বলো চুরি করব না, করব না, আবার প্রত্যেকদিন চুরি করতে এসেছো, আজকে তোমাকে আমি ছাড়ব না, ছাড়ব না। চোরটা বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আপনাকে একটা এমন দোয়া শিখায়া দেব, আপনার বাড়িতে চোর ঢুকতে পারবে না। কে বলছে? চোর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হুজুর আজকে ছেড়ে দেন, আপনাকে এমন একটা দোয়া শিখিয়ে দেব, আপনি যদি দোয়াটা পড়েলেন তা আপনার বাড়িতে কোনো চোর ঢুকতে পারবে না।
বেরাদুল ইসলাম, আচ্ছা আপনারা শুনতে চান কি চান না দোয়াটা? কে কে শুনবেন একটু হাত তোলেন। কবি বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে, আমার সাথে সাথে বলেন না, জন্ম জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে, হচ্ছে না জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আযান, আস্ত ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যেই আজানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরকার দিনী কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, বলবেন না, দিনী কতই আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরকার সুবহানাল্লাহ। বাবাজি তাইলে ওই চোরটা বলতেছে, বলে হুজুর আমাকে ছেড়ে দেন, আপনাকে এমন একটা দোয়া বলে দেব আপনার বাড়িতে কোনোদিন চোর ঢুকতে পারবে না, চুরি করতে পারবে না। আচ্ছা আপনারা শুনতে চান না? আছেন? একবার দিল থেকে বলুন তো কারা কারা দোয়াটা শুনবেন, একবার হাত তুলে একটু দেখান তো। এই পেছ করে গেলা, এই হাত নামাইন না, পেছ করে গেলা কেন তুলছে না, এই পেছ করে গেলা তুলেন। এটা ভাবেন না ছোট মানুষ বলে যে পেছে দেখতে পারে, তা না, আল্লাহ পাওয়ার দিয়েছে চোখে, নাকি বলছে বাবাজি শোনা মানিক। তাহলে আর একবার সবাই মিলে হাত তুলে দেখান তো কারা কারা শুনবেন। আচ্ছা আমার 20টা ভাই 2000 টাকা দিতে পারবেন না? 20টা ভাই আছেন? নাবির মহব্বতে, নাবির ভালোবাসাতে 20টা ভাইয়ের কাছে 2000 টাকা করে চাইছি, হবে না ভাই? টাকা পয়সা ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবর যেতে হবে। আজ এই জলসাটা হচ্ছে কবরস্থানের উন্নতি গল্পে। আমার কোনো ভাই হবে না? 20টা ভাই 2000 টাকা করে কে দেখি আছে নাবির আশিক, নাবির প্রেমিক কে আছে একবার দেখতে চাই। দেখি সর্বপ্রথম কে 2000 টাকা দিতে পারে। ইনশাআল্লাহ আমি দোয়া করে দেব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে মরার পরে জান্নাতি বানিয়ে নেয়। এই দেখেন, দেখলে পরে চিনা যায় নবীজির আশিক, দেখলে পরে চিনা যায় নবীজির প্রেমিক।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনার ছেলে শামীম আক্তার ও অসুস্থ আছে, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো রব্বুল আলামিন, শামীম আক্তার আল্লাহ তিনি অসুস্থ পড়ে আছে। আল্লাহ গো, বেটা যদি অসুখ হয় বাপের কত কষ্ট হয় আল্লাহ আপনি একমাত্র জানেন। আল্লাহ গো, সেই ব্যক্তি আল্লাহ শামীম আক্তার আব্বা 2000 টাকা দিয়েছে। আল্লাহ গো, তিনার দানটা কবুল করে নিয়ে আল্লাহ শামীম আক্তারকে সুস্থতা দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ভাই হবে না 2000 টাকা আছেন? নবীর মহব্বতে, নবীর আশিক এবং দোয়াটাও শিখিয়ে দিব যে আপনার বাড়িতে কোনোদিন চুরিও হবে না। আর যদি না দেন তো বাবা বলবেন, ও মা খালা করলেন মা মেলাতে খুব টাকার খরচার পালা, কিন্তু মাগো আজকে যে কবর চলে যাব ওই কবরে তো আমাদের কিছু দান করতে হবে। আমার 30টা মাকে বলবো, মা আপনারা 500 টাকার একটু চটা চল দিয়েছেন তো মা। এদিকের মায়েরা খুব দান করে, আমি জানি। সাগর দিকে এটা জেলা পড়ছে নাকি থানা পড়ছে, আমি জানি। এদিকার মা বোনেরা খুব দান করতে ভালোবাসে, তার জন্য আজকে প্রত্যেকটা কবরস্থানে দেখছি বাবা যে উন্নতি হয়েছে। তাই আপনাদেরকে বলি, যেই কবরে আমাদেরকে সারা জীবন থাকতে হবে, যেই কবরে কিয়ামত পর্যন্ত থাকতে হবে, আমার 30টা মায়ের কাছে 500 টাকা করে দেখতে চাই। ও মা খালা, আপনারা লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছেন, মাসের 1000 টাকার পালা। মা 500 টাকা দিলে কমবে না মা, 500 টাকা করে 30টা মা আমার, তাদেরকে বলবো একটু চটা চটা আপনারা দিয়ে যাবেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আচ্ছা যুবক ভাই আপনাদের হবে না 2000 হবে না? মুকম্মলের স্ত্রী দিয়েছে কত টাকা? 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। মুকম্মলের স্ত্রী দিয়েছে 3000 টাকা দাতা। আল্লাহ ওই মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। রমজান শেখ দিয়েছে 1000 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে 1000, আল্লাহ তিনার দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, ও ভাই দান দিলে পরি বাবা কমে না কমে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, যোগ আমার বান্দা বান্দিরা, তোমাদের বাড়িতে যখন বরকত উঠে যাবে, তোমার বাড়িতে যখন টাকা পয়সার অভাব হয়ে যাবে, বেশি বেশি করে দান করো, আল্লাহ বরকত বাড়ায় দেবে। কি গো বাড়াবে না? তাহলে বাবাজি হাসান ফের বাবু দিয়েছে 2000 টাকা। সামিয়াত মাস্টারের ছেলে দিয়েছে 2000 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার বেটা কেউ মাস্টারি বানায় দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এ ভাই তাহলে কি আর হবে না 2000 টাকার পালাও? কোন ভাই আছেন না বাবা? কবরে চলে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে চলে যেতে হবে। আপনি মরে গেলে আপনার জন্য বেটারা দান করবে না। আপনি দুনিয়াতে বাঁচার আগে কবরে দান করে যান, যেই কবরে কিয়ামত পর্যন্ত আপনাকে শুয়ে থাকতে হবে রে ভাই। আপনি দুনিয়াতে বাড়ি বানালেন 2 তলা 3 তলা, কিন্তু আপনার কবরের কে পাকা বাড়ি করবে রে ভাই? নাকি গো? অন্ধকার কবরে যেতে হবে। তাই কবি বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হাজারুন শেখ দোকানি দিয়েছে, হাজারুন দোকানি দিয়েছে 1000 টাকা। আল্লাহ যা সাথে নিয়ে দিয়েছে 1000। আল্লাহ তিনার দানটা কবুল করে নিয়ে তার দোকানের বরকত বাড়ায় দিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। ও মা খালা
দেন না মা 500 টাকার পালা 30টা মাকে বলবো ওগো মা জননী আপনারা হলো খাতুন জান্নাতের মাতনারে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত দান করাতে ফাঁস ছিলেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা দানের দিক দিয়ে যার হাত লম্বা আল্লাহ বলেছে তাকেও আমি জান্নাতে দেব জোরে বলুন না সুবহানাল্লাহ তবের ডাক্তার দিয়েছে 1000 টাকা আল্লাহ গো জাসাতে জেনেতে তবের ডাক্তার দিয়েছে 1000 আল্লাহ তিনি দানটা কবুল করে নিন জোরে করুন না আল্লাহুম্মা আমিন তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলুন ওয়াল মেহেদি দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন না আল্লাহ আমিন আচ্ছা ভাই 2000 টাকা যদি না হয় তো আপনারা 20টা ভাই 1000 টাকা দিন যদি এখন না থাকে নামটা লিখে দিবেন আপনি পরে দিবেন যে অন্ধকার কবরে আমরা যাব বাক বলে ছোট বোন শামিমা দিয়েছে 500 আল্লাহ তাকেও জান্নাতি বানিয়ে নিন আল্লাহ ওই শামিমাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে লাল বাবুর মা দিয়েছে 500 টাকা আল্লাহ গো ওই লাল বাবুর মাকেও জান্নাতি বানিয়ে নিন মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন লাইলি দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন আল্লাহ তাকেও খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন আলাউদ্দিন দিয়েছে 100 টাকা সাইদের মা দিয়েছে 500 টাকা সাহেব দিয়েছে 500 টাকা আল্লাহ তিনাদের দানটা কবুল করুন সাল মোহাম্মদ আর মিতু পতিন দিয়েছে 500 টাকা আল্লাহ গো তাদেরকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন জোরে বলো আল্লাহুম্মা আমিন এ ভাই হবে না আমার 10টা ভাই 1000 টাকা দিতে পারবেন না যদি না থাকে নামটা লিখে দিবেন আপনি পরে দিবেন ভাই রে অন্ধকার কবর চলে গেলে আপনি এখন রাতের বেলাতে গিয়ে বিছানায় ভাববেন আল্লাহ বাড়ি করলাম গাড়ি করলাম ঘর করলাম সব করলাম মরে গেলে পরে আপনাকে 3 টুকরা কাপড় পরিয়ে ওই অন্ধকার কবর শুইয়ে দিয়ে চলে আসবে ভাই বেনামেতে দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে নিন আল্লাহ যে আছে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন বাবাজি মুকুল চাচা দিয়েছে 500 টাকা আবুল শেখ মারা গেছে সে দিয়েছে তার নামে দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করুন ভাই রে আজিবুর বাড়ি আল্লাহ তার দানটা কবুল করে নিন ভাই এই কবরে কার আব্বা শুয়ে আছে কার মা শুয়ে আছে কার বিবি শুয়ে আছে কার বেটা শুয়ে আছে ভাই একটুকু আপনাদের দয়া হয় না যে আল্লাহ গো আমি এই জালসার দিনে আমার বাপের জন্য 500 টাকা দান করলাম দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাপের কবরের আযাবকে আল্লাহ maaf করে দিবে জোরে বলেন কেতাবুল শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে নিন বিরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম তাই আসুন কবি বলতেছে কি নাম দিলবার দিয়েছে 1000 টাকা আল্লাহ গো ইনাত দিলেতে নবীজির মোহাব্বত বাড়ায়া দিন জান্নাতি বানিয়ে দিন জোরে করুন তা বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে সে ইজরাইল ফারিস্তা যেদিন হাজিরি হবে সে চল ছতরে জাতি কর জানবে রবে শেষে জোরে বলো সুবহানাল্লাহ তাহলে বাবাজি আর কোন ভাই হবে না 500 টাকা হবে না জান 1000 টাকা করে আমি ছেড়ে দিলাম আমার 20টা ভাই 500 টাকা করে নবীর ঘরে আপনার কিনা এই কবরস্থান উপলক্ষে জালসা দান করুন আল্লাহর রহমতে দেখবেন দানটা কবুল হয়ে যাবে আসমত মেম্বার
আসমত মেম্বার দিয়েছে বাপ মার নামে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। আসমত মেম্বার দিয়েছে মায়ের জন্য 3000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ তিনি দানটা কবুল করে নিন। আল্লাহ তাকে রহমত বর্ষিত করুন, তার বাড়িতে বরকত বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই কই বলতে আছে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজিরি হবে সে, চল ছাতরে যদি করো জানবে রবে শেষে। খোদারি কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন। তাই কবেলতেছে কি, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে। বেনা নামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোরে করুন। লালু শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, একজন বেনামে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। আর একজন কি নাম, ধলু বাবা, ধড়ু, ঝড়ু শেখ দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। তাই কইতেছে, আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, মুখ ফুটবে তো বুক ফুটবে না, কেমনে জবাব দিবে। জাকিরের ছেলে গোলাম দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। জাকিরের ছেলে গোলাম দিয়েছে 2000 টাকা দাতা। জোরে বলুন জিন্দাবাদ। শামসুদ্দিন দিয়েছে 1500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। নূর আইন দিয়েছে 4000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নূর আইন দিয়েছে 4000 টাকার দাতা। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকত দিন। আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। কি ব্যাপার গো মা খালা, আপনাদের কি টাকা নাই মা? না সব মেলাতে ফুরিয়ে দিয়েছিলেন নাকি? ও মা জননী, ডালিম মন্ডল দিয়েছে বাবা মার নামে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ও মা খালা, আপনারা কি পারবেন না মা? আচ্ছা আপনারা যে যেমন পারবেন 100 250 জন চড়া চলেছেন তো মা। এই কমিটি ভাই, ওলিউল শেখ মিতু বাপের নামে 2000 টাকা দিয়েছে। আল্লাহ তিনার আব্বাকে জান্নাতে বানিয়ে নিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সোনামানিকের, ও মা খালা, আপনারা 100 250 যে যেমন পারবেন একটু চটা চটলেছেন, একজনা বসবেন না। আর যদি দান না দেন এমন দোয়া করব সকালবেলা কিন্তু দেশি মুরগিতে ডিম দিয়ে বন্ধ করে দিবে। ডিম দেওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু দেশি মুরগিতে। লেছেন মায়েদের কাছ থেকে। ওই কমিটি ভাই একটু যান। রকিব পুলিশ দিয়েছে বাবা মার নামে 2। রকিব, হ্যাঁ রকিব সিভিক দিয়েছে 2000 টাকা বাবা না। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আসাতে যে নিতে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনামানিক সাথে কুলের বৌমা দিয়েছে 500 টাকা। আল্লাহ ওই মাকে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন। ও মা জাননী 150 200 100 500 যে যেমন পারবেন একটু চটা চলেছেন। আপনাদের সম্মুখে আরো কিছু আমি আলোচনা করব। আমার মা বোনদের কিছু স্পেশাল আমি ওয়াজ করে যাব ইনশাআল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد বলতেছে জামানা দিওয়ানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ বলেন।
মুমিন দিয়েছে 600 টাকা আল্লাহ যার সাথে যে নিয়েতে দিয়েছে 600 আল্লাহ গো এই মুমিনের দানটা আল্লাহ তুমি কবুল করে নিও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন তাই কবি বলতেছে জামানা দিবানা জোরে জোরে বলো না জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জোর কোন সুবহানাল্লাহ মদের নবী জন্ম হলো যে দিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই মদের নবী জন্ম হলো যে দিন মক্কায় শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায় মাগো মরুর সাহারায় কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ে কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ে আসমানের যাহার শুভ কামনা গো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জরকান সুবহানাল্লাহ বাবাজি রুবেলের মা দিয়েছে 500 টাকা কুমকুম দিয়েছে 500 টাকা আল্লাহ যার সাথে যে নিয়েতে দিয়েছে 500 আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন জোর করেন আল্লাহুম্মা আমিন বেরাদার ও ভাইরা আপনারা কি পারবেন না ভাই 500 টাকা 20 টাকা ভাই আমার যদি না থাকে নামটা লিখে দিবেন পরে আপনি দিবেন 20 টাকা ভাই 500 টাকা করে ও মা খাল আপনারা কেউ বসবেন না 150 যেমন পরে ফটাফট দিয়ে যান জহির শেখ দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন আলাম মিস্ত্রি দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন আর কে দিয়েছে বাবাজি মুসলমান সোনা মানিক এ ভাই আপনারা পারবেন না ওই পেশকার ভাইরা যারা আছে যদি 500 যদি না পারেন তো 100 200 করে দিয়ে যান চড়াচড় দিয়ে যান বেরাদার দান করুন বেনামে দিয়েছে 400 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি আমার পরে পরে আসছে একবারে বাংলার বাগ জি বাংলার বাগ মুফতি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী সাহেব ইনশাআল্লাহ আমার পরে পরে আসবে ঈমান আকীদা একবারে ঈমান ও আকীদা টিকিয়ে ইনশাআল্লাহ আমরা নবীকে মোহাব্বত করতে চাই নাকি বলছেন জি তাছাড়া আগে একটা বাচ্চা আদিল শেখ দিয়েছে 100 টাকা আল্লাহ ওই বাচ্চাটাকে আল্লাহ গো আলেমে দিন বানিয়ে নাও আরো দুটো বাচ্চা দিয়েছে 100 টাকা করে আল্লাহ ওই বাচ্চাগুলোকে আলেমে দিন বানিয়ে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন এটা চলাচট লেছেন বাবাজি মুসলমান সোনা মানিক রাবিয়া বেওয়া দিয়েছে 500 টাকা আব্দুল হাকিমের ছেলে দিয়েছে 500 টাকা রাবিয়া বেওয়া দিয়েছে 500 মিনা দিয়েছে 500 আল্লাহ সকলকে মা ফাতেমার মতো নারী বানায়া নিয়ে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার মা বোনের যারা দান করছে ভাই যে যেমন পারবেন 100 200 পারবেন না ভাই এই কবরে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে ভাই 100 200 টাকা বাবা পান খেতে পুড়িয়ে যায় 100 200 টাকা রাস্তায় জাকির হোসেন দিয়েছে 200 টাকা আল্লাহ তিনা দান 500 টাকা দিয়েছে মর্জিয়া আল্লাহ এই মর্জিদাকে আল্লাহ গো মা ফাতেমার মতো নারী বানায় আনেন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান সোনা মানিক একটু আসুন যে যেমন পারবেন 150 500 200 300 যে যেমন পারবেন এই যে কবরে আমাদেরকে একদিন চলে যেতে হবে ওই অন্ধকার কবরে আমাদের একদিন সবাইকে যেতে হবে ওই অন্ধকার কবরটাকে আমাদের পাকা করতে হবে কি হবে না বাবা কি গো পাকা করতে হবে না তাহলে বাবাজি একটু চড়াচড় দেন যে যেমন পারবেন 100 250 করে একটা বাচ্চা নয় মদিন দিয়েছে 100 টাকা
সেপ্টু দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। সেপ্টু দিয়েছে 2000 টাকার দাতা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, আমি জানি এদিকের আমার মা বোনেরা খুবই দান করে, যদি দিতে লাগারে ভাই তো মনে হয় পাহাড় বানিয়ে দিবে। জি, আমি গত বছরে বোধহয় এই এলাকার ভিতরে যেখানে হোক এসেছিলাম, এমন যখন বলে যে মায়ের এত টাকা দিন, তখন ঝড়ের মতন আদায় গো। জায়েদা বেওয়া দিয়েছে 1000 টাকা, আর বাপি দিয়েছে 500 টাকা। আল্লাহ এই জায়েদা বেওয়াকে মা ফাতেমার মতো নারী বানায় দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ইকবাল হোসেন দিয়েছে 1000 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করে নিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, ইকবাল হোসেন দিয়েছে 1000, আল্লাহ তিনাকে জান্নাতে বানিয়ে নিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام। আর আচ্ছা, এই জালসার কমিটি কারা কারা আছে? গোটা গ্রাম, সুবহানাল্লাহ। তাহলে যারা যে সমস্ত যুবক যারা ভলান্টিয়ার আছে, সে যুবক ছেলেদেরকে আমি সামনে ডাকছি, এই আমার সামনে ডাকবো। আচ্ছা, এখানে কত বছর ধরে আপনার জালসা হয়েছে? 13তম চলছে এটা। হ্যাঁ, ছোটকা দিয়েছে 500 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। ছোটকা দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান শোনা মানে কি, একটু কমিটি ভলান্টিয়ারকে ডাকছি। ভলান্টিয়ার ভাই যারা আছো জালসার, ভলান্টিয়ার যারা আছো তাদেরকে আমার সামনে ডাকছি, তোমরা তাড়াতাড়ি করে এসো। এই জালসার যারা ভলান্টিয়ার আছে তাদেরকে আমি ডাকতেছি সামনে, তাড়াতাড়ি একটু হাজির হয়ে যাও। আল্লাহুম্মা। সারফুল দিয়েছে 500 টাকা। মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से लिखलो पाक नामे मुहम्मद हरदम ज़बान से लिखलो सफियाना। खूब से खातून दिए 500 টাকা, মবিনা দিয়েছে 600 টাকা। আল্লাহ গো, দুজন নারীতে 500, একজন 600 দিয়েছে। আল্লাহ গো, ওই নারীগুলোকে মা ফাতেমার মতো নারী বানায় নিও। আল্লাহ গো, তাদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা মহব্বত বানায়া দিও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام, তে আল্লাহ পাক কে দিল 100? রেজওয়ান শেখ দিয়েছে 100 টাকা। 500 টাকা ছিল, সেটা দিয়ে দিল। মাশাআল্লাহ। ভাই আসুন আমরা সকলেই নবী মুস্তাফাকে মোহাব্বত करने वाला, নবীকে মোহাব্বত करने वाला আজ এই জান্নাতি বাগানে বসে আছি। বাবা যে মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীকে চিনা তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তাই কবে বলতেছে মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে যারা নবীর প্রেমিক হবে, যারা নবীর আশিকি হবে, যাবে সোনার মদিনা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। আরে জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, আরে দেখার পরে তৃপ্তি তাহার পেল না, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা। ইব্রাহিম 1000, ডিউ 1000 টাকা দিয়েছে। আল্লাহ বাকি, আল্লাহ গো তার দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন।
আব্বাস দিয়েছে 400 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনামানিকেরা চল বাবাজি। আচ্ছা বলুন তো, মা বাবাকে কে কে একটু ভালোবাসে? একটু হাত তুলে দেখাবা। মা বাবাকে ভয়ে হাত তুলছেন, বলে হাত তুললে বিপদ নাকি? এটা হাত তুলেন না। মা বাবাকে ভালোবাসেন? আচ্ছা, মা বাবাকে যারা যারা ভালোবাসেন, আচ্ছা মায়ের জন্য আমার 30টা ভাই 200 টাকা দিতে পারবেন না? 30টা ভাই দেন তো, একটু প্রমাণ দেখান তো কারা কারা মাকে ভালোবাসেন। 200 টাকা করে 30টা ভাই হবে না? মা, যে মা জননী আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, দুনিয়ার মুখ দেখেছে, ওই মায়ের জন্য কি 200 টাকা দান করবেন না ভাই? কারোর মা কবরে চলে গেছে ভাই, যার মা নাই কবরে চলে গেছে, সেই ভাইকে বলো, ভাই তুমি প্রত্যেকদিন সকালে বেলায় ফজর নামাজ পড়ে মায়ের কবরে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করো, দেখবে তোমার মায়ের কবর যদি আযাব হয়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আযাবকে বন্ধ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এটা চলেছেন এর থেকে মাকে मोहब्बत करने वाला একটা আসলো। বাবা একটু চড়া চলেছেন তো বাবা। মাকে যারা ভালোবাসেন 200 টাকা করে আমি চাইয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা যত দানকে কবুল করুন। এ ভাই হবে না? 200 টাকার হবে না? 20টা ভাই আমার মায়ের জন্য, যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, যে মা আপনাকে বড় করেছে, বাবা যে মায়ের জন্য 200 টাকা করে চাইছি বাবা, হবে না? আচ্ছা 200 যদি না থাকেন তো এখানকার যারা মাহবুব দিয়েছে 2000 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত। মাহবুব দিয়েছে 2000 টাকা দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, এই হবে না? যদি 200 না থাকে 100 টাকা দিন আমার 40টা ভাই। 100 টাকা নিয়েছেন, অনেক কম করে দিয়ে যান। 100 টাকা করে 40টা ভাইয়ের কাছে আমি চাইছি মায়ের জন্য। বাবাজি আনসারুল দিয়েছে 500 টাকা। আচ্ছা ইনশাআল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ুন। এই বাবা যারা ফাঁকা ফাঁকা বসে আছেন একটু আগে আগে চলে আসেন তো বাবা, একটু আগে আগে চলে আসেন। এবার দুবো না, আল্লাহুম্মা হেফজুল হার্ডওয়্যার, হেফজুল হার্ডওয়্যার দিয়েছে 3000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হেফজুল হার্ডওয়্যার দিয়েছে 3000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি আচ্ছা এমন কোন ভাই আছে মায়ের জন্য 5000 টাকা আছেন? কে দান করতে পারবেন? আমি জানি এই এলাকাতে বাবা বহুত বড় বড় লোক আছে, টাকাওয়ালা আছে। জি একটা ভাই যদি আশিক হন, নবীর প্রেমিক, মাকে मोहब्बत करने वाला, একটা ভাই 5000 টাকা আছেন। এখন যদি না থাকে আপনি লিখে দিবেন, আপনি পরে দিয়ে দিবেন। এমন কোন ভাই বা এমন কোন মা আছে? আমাকে বলে দিতে হবে যে এত শুরু করবেন, আমাকে বলেনি তো। বেরাদার মুআজ্জাজ সামানিক রাম, কোন ভাই হবে না মায়ের জন্য? কোন ভাই আছেন 5000 টাকা? ইনশাআল্লাহ হবে। চল বাবা জাগে যায়। আমি যে কথাটা আপনাদেরকে সম্মুখে বলতেছিলাম রে বাবা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরিদ মৌলানা দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফরিদ মৌলানা দিয়েছে 1000 টাকা মায়ের জন্য। আল্লাহ গো তিনার মাকে সুস্থতা বানায়া দেন। একটু দোয়া করো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ গো মাওলানা ফরিদ হোসেন ও মাওলানা ফরিদ, আল্লাহ গো তিনার আম্মা জান অসুস্থ হয়ে আছে। আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ ফরিদ ইসলামের আম্মা জানকে জান্নাতি বানায় নিন, তিনাকে সুস্থতা দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এন্টোসেক দিয়েছে 12.5, আমি যে 12,500। আচ্ছা 12,500 টাকা কেউ দিতে পারবে না? 12,000 টাকা যেত। চঞ্চল ডাক্তার দিয়েছে 5000, চঞ্চল ডাক্তার দিয়েছে 5000। নারে তাকবীর, নারে
রিসালাত চঞ্চল ডাক্তার সাহেব 5000 টাকার দাতা। এই দেখেন তিনার মাকে মোহাব্বত করে বলে 5000 টাকা দিয়েছে। বাবা যে এই কবরস্থানে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, চলুন আমি ছুকছুক করে ওয়াজ করব। আর আমার অনেকে ভাই আছেন এই এলাকা বড় লোক। আচ্ছা, একটা ভাইয়ের কাছে আমি 20000 টাকা দেখতে যাই যে মাকে ভালোবাসে। একটা ভাই, আমি তার জন্য 2 মিনিট করে দোয়া করব। 20000 টাকা আছে কেউ? নরিমা দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানটা কবুল করুন। পল্টু হাটবার দিয়েছে 2000 টাকা। হাটবার গেলে 5000 10,000 টাকা দিবে গো। রাহাতুল দিয়েছে 2000 টাকা। আল্লাহ তিনাদের দানকে কবুল করুন। আল্লাহ তিনাদের হাটবারে এবং রাহাতুলের দানকে কবুল করে আল্লাহ তাদের বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটা কোন নবীর আশিক আছেন মায়ের জন্য 20000 টাকা আছেন? আশেপাশে যারা আছে, ও মা খালা, এমন কোন মা আছেন দেখবেন, এমন কোন মা আছেন আব্বার জন্য 5000 আমার মায়েদের কাছ থেকে? আকসারুল দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করে নিন। ও মা খালা, অনেকে মা আছে গো টাকার মালিক। এখন স্বামীরা কিন্তু টাকার মালিক নয়। আলমারির চাবি, সমস্ত চাবির টাকা হচ্ছে মায়েদের হাতে। এমন কোন মা আছেন আব্বার জন্য বা স্বামীর জন্য বা কারোর মা মারা গেছে তার জন্য 5000 টাকা আছেন? কোন মা? ইনশাআল্লাহ হবে খাতুন জান্নাতের মতো নারী। এমন কোন মা আছেন? আমি তার জন্য দোয়া করব, মায়ের জন্য দোয়া করব। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো ওই মহিলাকে খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে দিবে। এমন কোন মা আছেন? একটা মা আমার 5000 টাকা আব্বার জন্য হোক বা শ্বশুরের নামে হোক বা শাশুড়ির নামে হোক, একটা কোন মা? এ ভাই হবে না? 20000 টাকা একটা ভাই হচ্ছে না? তা কবেলতে আছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হাসান ইমাম হোসাইন বলে ওগো নানা জানো, ঈদের মাঠে যাব নানা নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা, জান্নাতে হতে কুদরতেরি পোশাক পাঠাও না। খাদিজা দিয়েছে 1000 নার তাকবীর নারে রিসালাত। আল্লাহ খাদিজা দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো এই খাদিজার দানটা কবুল করে নিয়ে আল্লাহ গো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতি বানায় নিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। নাসেরা দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর নারে রিসালাত। আল্লাহ নাসেরা দিয়েছে 1000 টাকা। আল্লাহ নাসেরাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। আল্লাহ গো আল্লাহ খাদিজা এবং নাসেরা তার 1000 টাকা করে 2000 টাকা দিয়েছে। আল্লাহ তাদের অন্তরে স্বামী স্ত্রীর ভালোবাসা মোহব্বত তৈরি করে দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। ও মা কালে একটা মা আমার আছেন না 5000 টাকা, এখন আপনাকে নগদ দিতে হবে না। আপনি এখন নামটা লেখাইয়া দিবেন, হয়তো 1 সপ্তাহ পরে দিতে পারেন, 1 মাস পরে দিতে পারেন। কবরস্থানে যখন কোনো কাজ শুরু হবে ও মা জননী তখনও দিতে পারেন, অসুবিধা কিছু নাই। রহমান মিস্ত্রি দিয়েছে 7000। নারে তাকবীর নারে রিসালাত। রহমান
রহমান মিস্ত্রি দিয়েছে 7,000 টাকার দাতা। আল্লাহ এই রহমান মিস্ত্রিকে আল্লাহ আরো তুমি বড় মিস্ত্রি বানাইয়া দিও। যেরকম আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। জোরে বলুন আল্লাহ মাবিন। বাবাজি একটা ভাই 20,000 টাকা হবে না? একটা ভাই 20,000 টাকা। আমি জানি রাজমিস্ত্রিরা খুব দান করে ভাই। এই রাজমিস্ত্রিরাই বাবা মসজিদ মাদ্রাসাকে দেখে, কিন্তু বাবা একটা কি জানেন, এখন দেখা যাচ্ছে বাবাজি দুনিয়ার ভিতরে আলেমদের বেতন কম। বুঝেছেন? মসজিদের বেতন কত? মৌলভী সাহেব বলে 5,000। আচ্ছা এই 5,000 কি সংসার চলবে? কি গো চলবে? চলে না। আমি কমসে কম প্রায় 15 বছর আগের কথা বলছি বাবা। ফুরকানিয়া নসিবুর মাদ্রাসা মুফতি মাওলানা মোহাম্মদ জুয়ার হোসেন রেজভী সাহেবের মাদ্রাসায় আমি পড়েছি। তো ওই জায়গাতে একটা মসজিদে আমি নামাজ পড়াতাম। তখন বেতন ছিল বাবা 1500 টাকা। কত? আর তালবে ইলমের জামানাতে 1500 মানে বিশাল ব্যাপার। তো একদিন সভাপতি সাহেবকে বলছি, বলে ভাই, বলে সভাপতি সাহেব আর 500 টাকা বাড়িয়ে দেন না, কলম খাতা গেলে কিনা হবে। আপনাদের টাকাতে বরকত আছে, ওই টাকাতেই হবে। তো বাবাজি আমি তাকে একদিন বললাম ঠিক আছে একদিন তো বলবোই, আর সুযোগ পাবোই। ওই সভাপতি সাহেব এসে বলছে, বলে মৌলভী সাহেব এই 500 টাকা লেন, লাভার পরে একটু ফাতিহা করে দেন। আমার বেটি পরীক্ষা দিতে গেছে, পরীক্ষাতে যেন ফার্স্ট হয় আর চাকরিটা যেন পায়, আর ওই চাকরির বেতন যেন 40,000 টাকা হয়। চিন্তা করেছেন? সভাপতি সাহেবের বিটির লেগে বলছে। আচ্ছা হাসিবুল বাবার নামে দিয়েছে 1,000 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করেন। জোরে বলো আল্লাহ মাবিন। তা আমি বলছি আজকে মসজিদে থাকবো নাহলে বিদায় হব, আজকে যে কোনো একটা ফয়সালা হবে। ফাতিহা করলাম, ফাতিহা করার পরে আল্লাহুম্মা আমিন দোয়া করছি ফাতিহার মানুষকে নিয়ে। আল্লাহ গো সভাপতি সাহেব আমাকে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার বেটি পরীক্ষা দিতে গেছে, আল্লাহ সে যেন পরীক্ষাতে ফাঁস হয় আর চাকরিটা যেন পায়, আল্লাহ তার বেতন যেন আমার মতো বেতন হয়। বুঝেছেন? আমার বেতন কত ভাই? কত? 1500। আমার মতন বেতন যেন আপনার বিটির মত মানে সভাপতি সাহেবের বিটির হয়। কিন্তু সভাপতি সাহেব কিন্তু বাবা মৌলবীর দিকে গরম গরম চোখ দেখা যায়। আপনাকে 500 টাকা দিয়েছি আপনার মতন বেতন করার লেগে, মুখ সামলে কথা বলবেন। আপনি আলেমদের জন্য 500 টাকা বাড়ার জন্য বলা হয়েছিল, আপনি বলেছেন বরকত আছে, তাহলে আপনার বিটির টাকাটা আমি নেব আর আমার টাকাটা আপনার বিটিকে দেবো, দেখি কত বরকত আছে। দেখি গো জি। এখনকার বাবাজি আলেমদের বেতন কম, কিন্তু আপনি দেখেন নামাজ পড়া বলেন, আপনার যতগুলি কাজ আছে, বাপ যদি মারা যায় কে করবে জানাজার নামাজ? ইমাম সাহেব করবে। বাবাজি মুসলমান বাচ্চা ফাতিহা করবে কে? ইমাম সাহেব। বলে বিটিকে কে শিক্ষা দিবে? ইমাম সাহেব। বেটাকে কে কোরআন শরীফ শিক্ষা দিবে? ইমাম সাহেব। আপনার কাফন কে পড়াবে? ইমাম সাহেব। জানাজার মাঠে বক্তব্য দিবে কে? ইমাম সাহেব। জুম্মার দিনে ওয়াজ করবে কে? ইমাম সাহেব। জুম্মার আপনার খুতবা পড়াবে কে? ইমাম সাহেব। তাহলে বলুন সব কাজে যদি ইমামকে দরকার হয়, তাহলে ওই ইমামের বেতন 5,000 হবে কেন? কি গো? মাস্টার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ট্রেনের ড্রাইভার বলেন, সমস্ত জিনিসের মেন চাকরি হচ্ছে নামাজ। তাহলে এই নামাজ 5 ওয়াক্ত পড়ায় আর বেতন তোমার হচ্ছে 5,000 টাকা। তাহলে বলুন এগুলা সাধারণ পাবলিককে ভাবার দরকার আছে না নাই? আবার কিছু কিছু কমিটি আছে বাবা 500 টাকা বাড়তে তোর গায়ের রক্ত দৌড়ে আপনার গরম হয়ে যায়, মনে হচ্ছে আব্বার টাকা দিচ্ছে মনে হচ্ছে নাকি? এই যে বাবা যে তারাবির নামাজ ইমাম সাহেবরা পড়ায় কি পড়ায় না? কি গো পড়ায় না? একটা চাঁদা তো তুলে বাড়ি বাড়ি 100 টাকার তারাবির জন্য। অনেকে কমিটি আছে দেখবেন ওই তারাবিটা কাটকুট করে ইমামকে টাকা দেয় আর ওই তারাবির টাকা নিয়ে মাসিতে কাজে লাগায়। আচ্ছা বলুন ইমামের হক মেরে কি মাসিতে টাকা লাগা যায় যাচ্ছে? কি গো গল গলা পাকা হারাম আছে। ইমামের হক মেরে তুমি যদি মাসিদের টাকা ইমামের টাকাতে যদি মাসিদের টাকা করো, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম, আসুন আপনাদেরকে আমি বলতে চাই এটাই বাবাজি মুসলমান, যে ইমাম না হলে পরে আমাদের এক ধাপও চলা চলবে না। ওই ইমামের বেতন কমসে কম 15 থেকে 20,000 টাকা হওয়ার দরকার আছে না নাই?
কি গো, যদি এখন ইমাম সাহেব নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছে, ইমাম সাহেব ফাতিহা করছে, বলে আল্লাহ মাসিদে 5000 টাকা বেতন, বিবির একটা শাড়ি কিনতে হবে, বিটির একটা শাড়ি কিনতে হবে, বেটার একটা জামা কিনতে হবে। আচ্ছা 5000 হবে? তার বিটির অসুখ আছে, বেটার অসুখ আছে, বিবির অসুখ আছে, 5000 চলবে? তাহলে বাবাজি এগুলা সাধারণ পাবলিককে ভাবতে হবে। এখনকার জামানা, একটা চালের বস্তা কিনতে গেলে বাবাজি কমসে কম 1500 টাকা লাগতেছে। তাহলে হবে? হ্যাঁ, যোশী তার আব্বার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনা দানকে কবুল করে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয়। ভাই একটা ভাই হবে না 20000 টাকা মায়ের জন্য, বেনামে দিয়েছে 3000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। বেনামে দিয়েছে 3000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। বাবাজি ও মা খালা, আপনাদের মধ্যে একটা হবে না কেউ 5000 টাকার পালা। মা জননী আপনার জন্য আমি দোয়া করে দেব। মা একটা মা আমার উঠে দাঁড়ান যে স্বামীর জন্য 5000 টাকা, স্বামীকে কারা কারা মহব্বত করেন প্রমাণ দিয়ে দেন। আর আমি জানি আমার মা বোনেরা বেশি দিল থেকে মন থেকে স্বামীকে তারাই মহব্বত করে, কিন্তু কিছু কিছু স্বামী আছে বিবিকে মহব্বত করে না, আছে না নাই? হাসনিয়ারা খাতুন, বিয়ে তো হয়নি গো, হয়েছে? তা খাতুন বলছে যে হাসনিয়ারা দিয়েছে 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। হাসনিয়ারা দিয়েছে 5000 টাকা দাদু দাদির নামে। আল্লাহ হাসনিয়ারাকে আল্লাহ গো খাতুন জান্নাতের মতো নারী বানিয়ে নিন, তার দাদু দাদিকে জান্নাতি বানিয়ে নিন, তার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন, আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে নিন, আল্লাহ তার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন। 5000 টাকা দিয়েছে, জোরে বলুন জিন্দাবাদ। আচ্ছা আর একটা হবে না 5000 মায়েদের মধ্যে? হাসনিয়ারা মায়ের মতো, মায়ের মতো আরেকটা মা আছেন? আমি কিন্তু আমি কমিটি ভাইয়ের কাছে একটা দেখতে চাই 20000 টাকা। দেখি, নাজিমা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ তিনি দানকে কবুল করে নিন। আচ্ছা ভাই আপনাদের রাজমিস্ত্রি যারা কাজ করেন, হ্যাঁ একটা ভাই হবে না 20000 টাকা? 20000 টাকা বেরাদার, টাকা দিলে পরে কমবে না, বরঞ্চ আল্লাহ আরো বরকত বাড়িয়ে দিবে, দেখবেন। জি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারাও এই জান্নাতি বাগানে বসে আছেন। একটা রাজমিস্ত্রি ভাই, এই এলাকার ভাই আছে অনেকে, 20000 টাকা মায়ের জন্য বাবার জন্য কেউ আছেন? কারো মা হয়তো চলে গেছে দুনিয়া ছেড়ে, কারো মা হয়তো কবর চলে গেছে, কারো আব্বা হয়তো চলে গেছে দুনিয়া ছেড়ে। ভাই আপনার জন্য কান্না করতেছে, বেটা আমার জন্য দান করো, বেটা আমার জন্য তুমি ফকির মিসকিনকে খাওয়া দাওয়া করাও। মা কবর থেকে বলতে থাকে, কিন্তু বেটারা শুনতে পায় না। তাই কোয়েল দিয়েছে, আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। রবিউল দিয়েছে 600 টাকা, বেনামেতে দিয়েছে 1000 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। তখন দিয়েছে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না, আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। খাদিজা দিয়েছে 500 টাকা। আল্লাহ কথা দানটা কবুল করে নিও। আরে মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না।
বেনামেতে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন, জোরে করেন আল্লাহুম্মা আমিন। চলুন বাবাজি একটু এগিয়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকালবেলা নবীজির কাছে গেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যে মুখখানা শুকনো গেছে, ঠোঁটগুলো আপনার শুকিয়ে গেছে। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, হে আবু হুরায়রা, তুমি বলো না তোমার মুখটা এত শুকনো কেন, তোমার ঠোঁটটা এত শুকিয়ে গেছে কেন? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কোন রকমের কিছুই বলে না। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, গো আবু হুরায়রা, তোমার বাড়িতে একদিন নয়, দুদিন নয়, 3 দিন চোরে চুরি করতে এসেছিল। কে বলতেছে? আমার নবীজি বলতেছে, আবু হুরায়রা, তোমার বাড়িতে 3 দিন চোরে চুরি করতে এসেছিল, ঠিক না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো দয়াল নবীজি গো, আমার বাড়িতে একটা চোর 3 দিন ধরে যাকাতের টাকাটা চুরি করার জন্য এসেছিল, কিন্তু নবী গো আমি তাকে পাকড়াও করে নিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই শোনা নিয়ামউদ্দিনের ছেলে আহমেদ দিয়েছে 1000 টাকা। বাবাজি কালো দিয়েছে শ্বশুরের নামে 1000 টাকা, আর তার বিটির নামে দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে আশাতে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনা দানটা কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাহলে আসুন। তো আমার নবীজি বলছে, আবু হুরায়রা, তোমার বাড়িতে একদিন না, দুদিন না, 3 দিন চোর এসেছিল চুরি করার জন্য। কে বললেন? আমার নবীজি, জোরে বলেন। আর এই রহমতের নবীকে আমরা মোহাব্বত করব কি করব না? এই রহমতের নবীকে আমরা ভালোবাসবো কি বাসবো না? এই রহমতের নবীর নামে দুরূদ পড়বো কি পড়বো না? এই রহমতের নবীর নামে সালাতু সালাম পড়বো কি পড়বো না? যারা বলবে পড়বে না, জানতে হবে এরা হচ্ছে ইবলিস মার্কা দল, এরা হচ্ছে আবু জাহেলি দল, এরা হচ্ছে এজিদি মুসলমান, নাকি বলছেন? আর যারা হোসাইনি মুসলমান, তারা নবীর প্রতি দুরূদ পড়বে, সালামও পড়বে, আপনার কিয়ামও করবে, যেরকম সুবহানাল্লাহ। আসুন। সাদিজা দিয়েছে 500 টাকা। সাদিজাকে আল্লাহ মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কমিটি ভাইদেরকে বলবো, এই আমি যাও, এই কমিটি ভাইদের ভলান্টিয়ার গুলোকে ডাকলাম গো, এই ভলান্টিয়ার গুলো কই? জেনারেটর वाला তুমি একটু জেনারেটরটা জোড়ো, লাইনের অবস্থাটা খারাপ আছে, লাইন সিরিজ হয়ে গিয়েছে, জেনারেটরটা জোড়ো। বেরাদার একবার দূর বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে আপনার আসুন, আমরা সকলে জানো সঠিকভাবে জানো চলতে পারি। ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যাই হোক আপনাদের সম্মুখে অনেক আলোচনা করলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে আমল করার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো আমার নবীজি বলতেছে, বলে আবু হুরায়রা শোনো, বলে যে চোরটাকে তুমি ধরেছিলে, তোমাকে চোর একটা দোয়াও বলে গেছে। বলে হুজুর হ্যাঁ বলতে গেছে। আমার নবীজি বলতেছে, কি দোয়া পড়েছে জানো? বলে কি হুজুর? আমার নবীজি বলতেছেন আয়াতুল কুরসি, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোনো মালে বা কোনো টাকাতে কোনো পয়সাতে সূরা আয়াতুল কুরসি যদি আপনার পড়ে ফু দেয়, তো দেখবেন ওই জিনিসটা কোনো চোর চুরি করতে পারবে না। তো আমার নবীজি বলতেছে, বলে আবু হুরায়রা তুমি কি জানো ওটা কে ছিল, ওই চোরটা কে ছিল, তুমি কি জানো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি তো জানি না। আচ্ছা বলুন তো চোরটা কে ছিল? যদি জানতে চান আমার 2টা ভাই 500 টাকা দেন তো। তাহলে বলবো না, দেন আমার এখানে সময় শেষ লিখে দিয়েছে। হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক আছেন না?
দুইটা ভাই 500 টাকা করে। ওই চোরটাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চুরি করতে এসেছিল, নামটা বলবো, যদি দুজন ভাতে 500 করে দেন। সিটু দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে দিন। নিয়েছেন একটু ভাই? শামসুদ্দিন দিয়েছে 500 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। আল্লাহ তিনার দানটা কবুল করেন। দুটো হলো নাকি গো? আচ্ছা, আমার আল্লাহ কিন্তু বিজোড়কে পছন্দ করে। আটটা ভাই হবে না? আছেন 500 টাকা দিবেন না? দিবেন না, শেষ করে দিলাম। আমার যেহেতু কাগজ চলেছে, সময় শেষ। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই তিনটা যখন হলো তো আর দুইটা হবে না? 5 5 নামে কি গো? আর দুইটা 500 টাকা, দুইজন ভাই 500 টাকা, তাহলে 5 5 জনের নামে দেওয়া হয়ে যাবে। আমরা 5 5 জনকে মহব্বত করি কি করি না? কি গো, করি না? করি। দুইটা ভাই দেন আর 500 টাকা করে। যাক, আপনারা দিতে আলে গেছেন, আর অন্য বক্তা আসবেন, তাদের হাতে দিবেন। মাশাআল্লাহ, আমার বক্তব্য কিন্তু সমাপ্ত করলাম। যদি হয় বলার মাধ্যমে ভুল ত্রুটি সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। সকলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আপনাদের সম্মুখে বাবা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানে। জোরে বলেন, কার কথা বললেন? কার কথা বললেন? আল্লাহ বলছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বলা হলো? আমার নবী মুস্তাফার কথা। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে আমরা মহব্বত করব সবাই, ঠিক কিনা বলেন? নবীকে মহব্বত করো। আসসালামু আলাইকুম।